দর্শক কিছুক্ষণ আগেই জুলাই সনদ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা এবং সেই জুলাই সনদ পাঠ করার ঠিক পরপরই আমরা দেখতে পাচ্ছেন যে মানিক মিয়া এভিনিউতে সাধারণ দর্শনার্থী যারা এসেছে তারা কিন্তু এক ধরনের বাঁধ ভাঙা উচ্ছ্বাসেই কিন্তু ফেটে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পূর্বেও কিন্তু তারা তাদের জন্য ব্যারিকেড দিয়ে নির্ধারিত স্থান ছিল সেখানেই ছিলেন, তবে জুলাই সনদ পাঠ করার পরপরই তারা কিন্তু আনন্দে অনেকটা উচ্ছ্বাসিত হয়েই কিন্তু মঞ্চের ঠিক সামনাসামনি জায়গাতে চলে এসেছেন। আমরা কিন্তু এই মুহূর্তে তেমনটি দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি এবং সংসদ ভবনের সামনে থেকে, যেখানে আজকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু কিছুক্ষণ পূর্বেই জুলাই সনদ ঘোষণা পাঠ করেছেন প্রধান উপদেষ্টা এবং সেই জুলাই সনদ পাঠ করার ঠিক পরপরই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় কিন্তু এখানে বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে চারপাশে শুধু সাধারণ মানুষকেই দেখা যাচ্ছে এবং বেশ পরিমাণে মানুষের উচ্ছ্বাস কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। জুলাই সনদ পাঠ করলেন এই মাত্র, কি মনে হচ্ছে? ধন্যবাদ। আজকে এই জুলাই সনদ ঘোষণার মাধ্যমে আমরা আমাদের কিছু অনেকখানি আমরা ভয় থেকে আমাদের সেই দূর করেছে এই ডক্টর ইউনূস, যেটা আমরা অত্যন্ত শঙ্কিত ছিলাম। আমাদের এত আত্মত্যাগ, হাজার হাজার হত্যা, হাজার হাজার আহত যোদ্ধাদের বিনিময়ে আজকে এবং সমগ্র মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা আজকে এই নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা আজকে এই ঘোষণার মাধ্যমে, জুলাই ঘোষণার মাধ্যমে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে। আমরা সেই সাথে আমরা আরও আশা করব দ্রুত এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনাকে দ্রুত বিচারের মাধ্যমে রায় কার্যকর করে আমাদেরকে আরও একটু বাংলাদেশকে নিরাপদে রাখবেন, বাংলাদেশের জুলাই শহীদ আহতদেরকে নিরাপদ রাখবেন, সমগ্র বাংলাদেশকে নিরাপদ রাখবেন এবং তারই সাথে সাথে আমরাও নির্বাচনও চাচ্ছি, সাথে বাকি যে আপনার সংস্কারগুলোর প্রয়োজন, সব প্রয়োজনীয় সংস্কারগুলোকে দ্রুত নিষ্পন্ন করে একটা নির্বাচনের আশা করছি। একটু কথা বলি। শহীদ যোদ্ধাদের, বীর যোদ্ধাদের, আমাদের মেয়েদের, সকল মানুষকে যারা জীবিত, যারা লড়াইয়ে বিশ্বাস করেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন যে জুলাই সনদ পাঠ করার পরপরই সাধারণ মানুষের ভিতরে একটি উচ্ছ্বাস কাজ করছে এবং সাধারণ দর্শক যারা আছেন তাদের ভিতরে কিন্তু একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি এবং উপচে পড়া ভিড় কিন্তু এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে। যেমনটি আপনারাও দেখতে পাচ্ছেন যে মঞ্চের ঠিক সামনে কিন্তু তারা উচ্ছ্বাস করছেন। মঞ্চের চারপাশ জুড়েই কিন্তু সাধারণ মানুষের বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। গল্প বলবো বন্ধু, জুলাই কেটেও পারবে না নিতে একা, মাটির জন্য লড়াই করেছে মানুষ, সবার সঙ্গে মিছিলে হয়েছে দেখা। দেখতে পাচ্ছেন যে রং ছেড়ে কিন্তু তারা উৎসব উদযাপন করছে, বেশ উচ্ছ্বাস মুখর পরিবেশ আমরা এই মুহূর্তে এখানে লক্ষ্য করছি। যারা নিজের জন্য নিজেই যদি না লড়ি, আমার লড়াই তাহলে লড়বে কারা? আমরা জুলাই সাধন করেছি বন্ধু, মাটির জন্য লাগে না পুরস্কার, আমরা আবার রাজপথে মরে যাব, আমরা আবার রাজপথে মরে যাব। দর্শক আমরা আবারও
যুক্ত হব যুগান্তর লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই। দিবেন